এই গরমে এরকম যদি বেলের শরবত সাথে পাওয়া যায় তাহলে আর কি লাগে। আর কলিজা ঠান্ডা করার মতো শরবত। তো চলুন দেখে আসি কিভাবে বেলের শরবতটি করে নেব এবং খুব সহজভাবে তৈরি করে নেওয়া হবে। এখানে নিয়েছি একটি বেলটি ছিল গাছ পাকা, আর গাছে পাকা বেলের স্বাদ আরো অসাধারণ হয়। আর দোকানের বেল তো এখন অনেক কিছু দিয়ে পাকিয়ে থাকে। তো যাই হোক, বেলটি খুব সুন্দরভাবে পেকেছিল, আর দেখেই তো বুঝতে পারতেছেন কত সুন্দর ভাবে পেকেছে, আর খুবই ভালো লাগছিল খেতে। এরকম বেল এমনিও খাওয়া যায়, আর গরমকালে এর শরবত করলে খেতে তো অনেক অনেক ভালো লাগে। আর বেল আমার খুব প্রিয় একটি ফল, তাই মাঝে মধ্যে আমি এর শরবত বানিয়ে নিই। তো বেলটি ফাটিয়ে নিয়ে খুব সুন্দরভাবে বেলের ভিতরের ফলগুলো বের করে নিচ্ছি চামিচের সাহায্যে। একদম সবটুকুই করব, মানে একটা বেল পুরোটাই আজকে শরবত বানিয়ে নিব। এগুলো এভাবে উঠিয়ে নিয়ে একটি বাটিতে পানি দিয়ে এখন এগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখুন এখনকার কালার, আর 30 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে আর নরমও হয়ে এসেছে। যেহেতু পাকা বেল সমস্যা নেই, তবুও দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অনেকে আছে ব্লেন্ডারে করে, ব্লেন্ডারে করলে শরবতটা তেতো লাগে, কারণ বিচিগুলো সব একদম মিহি হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমার এখানে সব কিছু ম্যাশ করা শেষ এবং ছোবলাগুলো সব ফেলে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জাস্ট আমাদের বেলের শরবত তৈরি। এখন নাড়াচাড়া করে সবগুলো মিক্সড করে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এক চুমুকে প্রশান্তি। এক গ্লাস বেলের শরবত এরকম গরমকালে পাওয়া গেলে আর কি লাগে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। আল্লাহ হাফেজ।